লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করো ভাইয়া, ঠিক আছে? এভাবে তো জীবন চলে না। ভাই লেখাপড়ার পাশাপাশি কি কাম করবো হেরমের কোনো কামই দেখিনি। লেখাপড়ার পাশাপাশি কি কাজ করবা এইটাই জানো না? তুমি তো চাইলে ভাই আমারে ফলো করতে পারো। কেমনে? রাজনীতি করবা, পদ পজিশন লইয়ে দেবো একটা। ভাই আপনার লগে এই ব্যাপারে আমি কিন্তু একটু কথা কইছিলাম। কথা কইছিলে তো, এ ব্যাপারে কথা কইলে তো আর হইবে না, দলের পিছনে গাড়তে হইবে, ঠিক আছে? তুমি যদি দলের পিছনে যদি না গাড়ো ভাইয়া, তাইলে তো আর হইবে না। আমি তারপরও তোমার ব্যাপারে কথা কইছি হায়দার ভাইয়ের লগে, দেখি কি দেখি করা যায়। তাছাড়াও কথা হইছে, তুমি একটা জিনিস বুঝতে দাও, আমরা কাডাল মার্কার লোক। এখন দলের পিছনে যদি না গাইতে যদি মনে করো আমরা যদি এটা কিছু চাই, তাইলে তো আর হইবে না। তুমি কইছো তুমি আগে 5 দিন মিছিলে যাও, তারপর তোমারে সবাই চিনুক, তারপর একটা পদ পজিশন। তাছাড়া কিভাবে সম্ভব? এখন মূলত কথা হইছে, কালকে একটা মিটিং আছে, বুঝতে পারছো? সিগারেট 3 ডলার না পকেটে খুরসা টাকা আছে তোমার দ্বারে ভাইয়া? আছে তো ভাই। তা থাকলে ভাইয়া দোকান দিয়ে যাইয়া 2টা বেনসন সিগারেট লইও, আমার দ্বারে খুরসা নাই, 5,000 থেকে নোট। আনি ভাই, এই কোঠা মোঠা খালি আছে, দলে ঢুকাই দেওয়া যায়। আরে দেওয়া তো যায়, দেওয়া যায় নাকি দেওয়া যায় না আমাকে দ্বারা ওইগুলো ঘটনা। আমি তো তোমার ব্যাপারে কথা কইছি। আচ্ছা ভাই আমি বুঝলাম না রাজনীতির সুযোগ সুবিধাটা কি? পাগলের মতো কথা কইলে না। তুই মিছিলে যাবি 4টে সিঙ্গারা, 150 টাকা পকেটে, একদিনের ইনকাম, আর কিছু লাগে? ভাই নিত্য নিত্য তো মিছিল মিটিং থায় না। নিত্য নিত্য মিছিল মিটিং দিয়ে কি টাকা ভাই? কি যে বলো তোরা এইগুলো! ফাইল ধরবি এলাকায়, ফাইল ধরিয়া ডাইরেক্ট বাট জাগায় মনে করো 5,000 পকেটে। এইটার নামই রাজনীতি। ভাই কডে বাজলে তো মায়েরও খাওয়া লাগে নেতাগো। ভাই তুমি ভুলে আছো, মায়ের না খাইয়া ভাই কেউ রাজনীতি করতে পারবা না। এই যে মনে আছে আমি কত মার খাইছি, এই এই জায়গায় হালাই আমার একবার পিডিয়ায় নাই, কুত্তার মতো পিডিয়ায় নাই, পিডিয়াই আমার লঙ্গি খুললে রেখে দেয় নাই। আমার কিছু হয়েছে এখন যে দেহে হে সালাম দেয়, ভাই আসসালামু আলাইকুম। ইজ্জত আমার কমছে, এইটার নামই রাজনীতি। আসলেও ভাই আমি হে মাইডে খাইছিলেন কি লিগে? আরে ওইগুলো বুঝবা না ভাই, ওইগুলো পলিটিক্সের ব্যাপার তো, আবার না বুঝে কইলেও বুঝবা না। ঘটনা হইছে আমরা তো হইছি কাডাল মার্কার লোক, আর ওকুলে ওরা হইছে চামচ মার্কার লোক। তাই ওই রাইতে আমরা মিছিল মিটিং দিয়ে আইপর আমি বাগাই গেছি, বাগাইয়ে আমি এবার আমাকে দরজায় দিয়ে ঢুকতে আসি, ওই সময় ওরা আমারে ফলো করে রাখছে। রাখার পর ওরা ওই আমারে দরজায় বেয়ে ধরছে, 4-5টা মিলে ধরিয়ে আমারে জাগায় বেড়ে, আমি জাগায় কাই টান্ডা দিয়ে এক হালাই লঙ্গিটা খুললে লই গেছে। এখন আমি কি করবো? আমি তো খালি কই ধর ধর, মানে কোনো মিল পেই না ওই সময়, মানে মাইডে খাইছি, করার কিছু নাই ভাইয়া। রাজনীতি করতে হইলে ওইগুলো খাইতে হয়। ভাই এই ঝামেলাই কি সুকন্তর পোলা কানাই রে মারছিলেন? আরে মারছি বেটা, কোপাইছি ডাইরেক্ট, কোপগুলো দিছি, এই গিরে গিরে ফাঁসাইয়ে কোপগুলো দিয়ে ডাইরেক্ট ভোগাইয়ে লাইছি। কি কোপাইছে না বিধি হলাম আপনার বলে বেলির দিয়ে 3-4টে পোস্ট দিয়ে দিছে, ওই হাতে হাতে সে নক করে রয়েছে অকির দেখ। হ্যাঁ বেটা, এক ধারায় গনে আর এক ধারায় চলে যায়, এটা এটা ইর দেখ। কি দেখ? আরে পাগল, এটা বুলেটের দাগ। এই যে সরে 4 কেনি জমি বের দিতে গেছিলাম, শুনছিলি? এই সময় শুনলি না যে ভাই আহত হইছে? ওই সময় মানে তোমার যাইয়া কোনো কথাবার্তা নাই, ওরা টাস করে মনে করো আমারে গুল্লি করছে। ওই সময় মনে করো 8টা পাইতে দিচ্ছে, আচ্ছা লাগলে হাতে লাগবি, বুকে লাগতে পারবি না, বুঝো নাই? তারপর মানে ওরা অকুলতে প্লান মেলান করে আইছে, যেন ওরে হইতে পারলি, মানে আমারে হইতে পারলি ওরা ক্লিয়ার। কিন্তু আমি মনে করো এই অবস্থায় 8টারে যে গুল্লিটা করছে, জামাটা খুললেই গাওটা মনে করো পেস্টা দিয়েই 8টা হাইপার তো মনে করো 4 জায়গায় হইয়ে লাইছি। তা লাস্টে আপনি হইয়ে পড়লেন কেমনে? আরে পাগল, গুল্লি কি হাতে একটা লাগছে? গুল্লি লাগছে 17টা গুল্লি লাগছে গায়ে, তারপরও কাজ করতে পারে নাই। ডাক আছে তো বহে বেটা, কি এত জানোই তোরে আর কি দেখামো। ওই বলে বুলুটের দেখ আপনার মারদার জিগেছিলাম এবার কই ছোটকাল বলে আপনার বহে বসন্ত ছিল হেয়ার দেখ। আরে ভাই বাজে কথা বাদ দে, যেইটা বুঝবি না হেডে লইয়া কোনো সময় কথা কবি না, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, তোরা কি পলিটিক্স করবি? হলে আমি গোড়ায় কথা কমু, কি কইছি বুঝতে পারছো? মিছিল বিটি গইলে সবসময় অ্যালার্ট থাকতে হইবে। আর ইনকাম তো বললেই দিছি, 4টে সিঙ্গারা পকেটে 150 টাকা। না ভাই ও গর্দে হনলে বেতাল। কির বেতাল বেটা, কি ক তোরে দি হইবে না। নন দেখ মনে তোর বিষয়টা
যা ভাই যে দুটো বেনশন লই বেটা 5,000 টাকা নোট ভাঙতি নেই। আমার কাছে টাকা নাই ভাই, একাল অরিজিনাল কথা, আপনি টাকা দেন আমি ভাঙতি করে জানি। আরে বেডা কি যে মানি ব্যাগ দি বাড়তে থুইছি, যা আমি লইয়া আই। তোরা তো বেটা ঢাকা বইয়ে এসটাই যে আমার উঠাইছে, এবার গান গুন গাইয়ে ফাড়াইয়া লাইছি। কয় ভাই আমনে এরম জাকা নাকা গান গান কেমনে? উরি আল্লাহ, তুই এবার জাকা নাকা গানও পারো? কথাটা কইলে কি হয়? জেমসের গান আছে না একটা বেটা, মে তুমি কি দুঃখ চেনো চেনো না, গানটা হইনে মাইয়ে একটা চাইয়ে রইছে এইরমের করে কয় কয় এরম করে দেখা এরম করে দেখা। এবার আমি তো কই বুঝছি যে নাম্বার চাইছি, আমি কই হইবে না, জাকা নাকা গান আর একটা গাইতে হইবে। এবার তো শুরু করলাম বুম তা না না তা তারে না রে না রে না রে না রে না রে না। আর তোর সালাবালা দেখতে মানুষ তোরে পাগল করে নাই? হ্যাঁ পাগল কইবে কি লিগে? পাগল কইবে ওই যে সময় আছে। আর মানুষ তো মনে করছে যে ওখানে জেমসি উঠছে মুখোশ টুকুশ পরিয়া, এইপর তো আমার তো মাথা নষ্ট যে মানুষের জাগর দিতে আছে গান হইনে। এবার আমি তো কই গান আর একটা ধরতে হইবে, মাথা নষ্ট। এবার ধরলাম ওইটা, পাগলা হাওয়ার তরে মাটির কি দিন নিবু নিবু করে, ওরে ওরে হাওয়া থামো না রে, বন্ধু আসবে 3-4 দিন পরে রে 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 রে। কুত্তই টুত্তই কামড়াইছি নি, তুই অবিল করো কয়? পানমেরা কথা কয় খালি খালি কিন্তু পানমেরা কথা কয়। তুই 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 ওই সোহাগের গান শুনছো? তুই গানের মর্ম বোঝো? গান গান যে সময় গাই এসটাই যে মানছে অবাক, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, এরম গান গাইছো জীবনে? শুনছো? ভালো গানটা ব্যাঙ্গাই ব্যাঙ্গাই তুই চেক করলে। হ্যাঁ গান ব্যাঙ্গাইলাম কমিতে। তুই গান গাই কি গেদায় তুই জানো? তুই কবিতা গাই কি গেদায় তুই জানো? কবিতা লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা, এ বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি, পান্তা আমি পাই না, পুটি মাছ খাই না, একটি দুটি পাই ওমে ধরে গাপুস গুপুস করে খাই। আচ্ছা তুই প্রথমে তো ভালোই গেছিল, লাস্টে গাপুস গুপুস অবিল করে দেখার লাক্কা। আর সবকিছুর মধ্যে একটা আমেজ আছে, আমেজ লইয়ে যদি না কও হ্যালে মজা লাগবে না। তো ওই রকমের তোমার কবিতার লাস্টে গানের লাস্টে যেমন জেমস গান গাইতে গেলে ইয়াহি ইয়াহি ইয়াহি, এটা জুম আছে তোমার সবকিছুতে। এ জেমস ওইবিল কর, জেমস দিকা আমার চাইতে তোমরা ভালো গাইছো। হয় একাল তোমরা আমার চাইতে ভালো গাইছো। তুই কয়টা শিল্পীর গান শুনছো? জামবাইয়ের গান শুনছো? বন্ধুরো বাড়িরো জালালি কবুতর আমারও বাড়িতে আছে গো, কত মুড়ি মুসুরি সিটাইয়া খাওয়াইলাম, খায় আর বাগবাকুম করে লোকিশোরী, চলো না হই উদাসী। তোর গান শুনে দেখ ছাগলটাই ঘাস খায় না। না আসলে ছাগল লইয়ে ওটা গান গাউন যায়। ছাগল 3 দিন তোর বাড়িতে গেলাম দুধ দিলি না শালা ছাগল। তুই যে গান লইয়ে লাভ মুভ দাও, এ তুই কমবে গান গাইছিলে? কমে গান গাই গান গাইছি বেমালা জায়গায় গান গাইছি। গান গাওয়ার কোনো ওই আছে সিরিয়াল আছে? গান তো মনে করো শুরু করলে অত থামাথামি নেই, ডাইরেক্ট মনে করো চলতে থাকবে তোমার গান লইয়া মনে করো আমার জীবন মানে গান, জীবন মানে ভালোবাসা, এরই নাম হৃদয়, গান ভরা প্রাণ দিয়ে আমি তোমায় ভালোবাসবো প্রিয়তমা, গান দিয়েই শুরু গান দিয়েই শেষ, জীবন মানেই গান তো গানই। পাড়া মার্কা গান তো ভালোই জানো, তুই কোন গানটা ভালো জানো হেই এটা ধর দি। গান মান অতটা প্রিয় না, গানের সেইতে আমার আবার টুর ক্লাসের একটা সরা প্রিয় বেশি। টুইঙ্কল লিটল স্টার, হাউ আর আন্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবাভ দ্য অলসো হাই, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। এটা শুনলেই মনের মধ্যে শান্তি। আমার মনটাই কয় তুই পাগল হয়ে গেছ। না তোর কথাটা হইনি আমি মনে কষ্ট পাইনি, তার কারণ হইতেছে যারা গান গায় তাদেরকে কেউ কবি বলে, তাদেরকে কেউ সন্ন্যাসী বলে, তাদেরকে কেউ সাধক বলে, কিন্তু আমার জায়গা থেকে যেইটা ট্রেন্ডিং এ আমার হেইডে কইতে হইবে আমার বন্ধু ও মা জাদু জানে জাদু জানে জাদু জানে গো, আমার বন্ধু ও মা জাদু জানে।